আচ্ছা, বাট আমি এখন শুধু ফুলতেছি, একদম ভুটকি হচ্ছে, শুধু ভুটকি আলুর মতো। আমার গাল কাটলে এখন 10 কেজি মাংস বের হবে। হাই বিউটি কুইন, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, আজকে ইফতারি, আচ্ছা বাংলাদেশে তো ইফতার হয়ে গেছে, আমাদের এখানে তো এখন ইফতারি টাইম হয় নাই। আমাদের এখানে ইফতারের এখনও বাকি আছে 2 ঘন্টার মতো, মানে না 2 ঘন্টা না, 1 ঘন্টার মতো বাকি আছে, 1 ঘন্টা 20 মিনিট। কি অবস্থা? দেশে তো নাকি গরম চলে আসছে, আমাদের এখানে এখনো ঠান্ডা অনেক। ইতালিতে কোন রিজনে থাকেন? ইতালিতে কোন রিজনে থাকেন? ইতালিতে আমি হচ্ছে বুঝিনি আপু, একটু আবার লিখেন। ইতালিতে আমি হচ্ছে কেন ইতালিতে আমি কেন আচ্ছা, ইতালিতে আমি আসছি মূলত রোহিতের একটা কাজে। সো ওর ওর কাগজপত্রের কাজ হয়ে গেলে আমি ইনশাল্লাহ খুব সুন আবার দেশে চলে যাব। আজকে কি ইফতার মেক করবি? না, আজকে ইফতার মেক করবো না, আজকে ভাত খেয়ে ফেলবো। তোদের এখানে তো ইফতার না, তোরা তো 1 ঘন্টা আগে, লন্ডনে তো 1 ঘন্টা আগে মনে হয়। বিউটিফুল, থ্যাংক ইউ আপু। আমি তো স্পেনে যেতে চাচ্ছি। ওকে, যান, সমস্যা নাই, অ্যাপ্লাই করেন, ভাগ্যে থাকলে হয়ে যাবে। কেমন কেমন হবে? ভালো। আই হ্যাভ নো আইডিয়া, আমার আসলে আইডিয়া নাই স্পেন সম্পর্কে। আমি ইতালির টুকটাক জিনিস জানি, বাট স্পেন সম্পর্কে আমার আইডিয়া নাই। বাট আমাদের পার্শ্ববর্তী দেশ, ল্যাঙ্গুয়েজও প্রায় সিমিলার, এটুকু জানি শুধু। ওরা মনে হয় অ্যাসটা বেশি ইউজ করে, যেমন আমরা বলি কোমেস্তাই, ওরা বলে কোমেস্তাস না কি জানি বলে, গ্রাসেস বলে, আমরা বলি গ্রাচে, ওরা বলে গ্রাসেস মেবি। আবুর দোকানে দেখছিলাম অনেক স্পেনের টুরিস্টরা আসে, গুলুমুলু বেশি কিউট, এখান দিয়ে মাংস দেয়, কি পরিমাণ বাড়তেছে। গুলুমুলু কিউট লাগে না, গুলুমুলু কিউট রাখে না। যারা ওয়েভ দিচ্ছেন তাদেরকে হিলু। হ্যাঁ, তারপর কি অবস্থা বাংলাদেশে? কি অবস্থা বাংলাদেশে? তো একদিন পর পরই নতুন নতুন খালি ট্রেন্ডিং বের হইতেই থাকে। আল্লাহ, এক একজন এক একভাবে ফেমাস হচ্ছে। কেউ হচ্ছে বলতেছে 1,60,000 টাকা তার বাজেট, এটা বলে ফেমাস হয়ে যাচ্ছে। আবার এখন দেখি নতুন শুরু হয়েছে ওই কিরে, ওই কিরে তো দেখি ইনফ্লুয়েন্সার হয়ে গেছে। আমি তো অবাক। আমি ফার্স্টে আমাকে রোহিত আসে বলতেছে যে তো ফেসবুকে তো নতুন ট্রেন্ডিং আসছে বাংলাদেশে তো এখন সারাদিন শুধু ওই কিরে। পরে আমি বুঝি নাই, ফার্স্ট টাইম তোর লাইভে কমেন্ট। তোর কাজ আজকে, তোর কাজ নাই, কাজ বন্ধ? হ্যাঁ, নাকি আজকে বাসায় রেস্ট নিতেছিস? সো ওই কিরে শুরু হয়েছে। ওমা, এখন দেখি সে পিৎজা বার্গ থেকে শুরু করে কত ব্র্যান্ডের সাথে কাজ শুরু করছে, ইনফ্লুয়েন্সার হয়ে গেল। হ্যাঁ, মানুষ আসলে আল্লাহ যদি নসিবে রাখে, কোনো না কোনোভাবে সে টাকা আর্ন শুরু করবে। আপু তুমি ডে বাই ডে অনেক বিউটিফুল হয়ে যাচ্ছ, থ্যাংক ইউ সো মাচ। আমি তো ডে বাই ডে ডিপ্রেশনে চলে যাচ্ছি মোটার কারণে। আপু এখন কোন জায়গায় আছেন? এখন আমি আমার বাসায় আছি, আমাদের ড্রয়িং রুমে। আপু কয়টা বাজে? 4:42 বাজে এখন, বিকাল 4:42। সকালে উঠে রান্নাবান্না করলাম, রান্নাবান্না করে তারপরে হচ্ছে গোসল করে, তারপরে হচ্ছে রোডিস বের হয়েছে ওইটা দেখছি। রোডিস বের হওয়ার দেখার পরে ভাবলাম যে একটু ফেসবুক থেকে লাইভে আসি। অ্যান্ড ফেসবুক থেকে লাইভে যাইতে পারলাম না, কারণ ফেসবুক আমাকে সাসপেন্ড করে দিছে। তারপর ভাবলাম ঠিক আছে, যেহেতু লাইভের আজকে মন চাচ্ছেই অনেক, তো আমি ইনস্টাগ্রাম থেকে একটু লাইভে যাই, একটু সবার সাথে আড্ডা দিয়ে আসি। কারণ লাস্ট ইয়ার তো ভাই আমার লাইভ এভাবে গেছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এত সুন্দর একটা ড্রেস নিয়ে আসছি আপনাদের জন্য, ফুল বডি সিকোয়েন্সের কাজ করা, এরকম পুরো মাসটা গেছিল। বাট এই মাসে আমার ওই কাজটা নাই, মানে এই বছর এই প্রথম কোনো রমজান যেখানে আমি বাসায় রিল্যাক্সে আছি, বাসায় আছি,
নর্মালি তো প্রত্যেক রমজানে হচ্ছে আমি বাইরে বাইরেই থাকি বেশিরভাগ, মানে আমার নসিব আলহামদুলিল্লাহ ভালো, বাট আমার হচ্ছে ফ্যামিলির সাথে খুব কম ইফতার করা হতো আগে। আগে যখন কাজের জন্য মার সাথে ইফতার করতে পারতাম না, আর এখন ইতালিতে বাসায় একা বসে আছে, এখন মার সাথে ইফতার করতে পারতেছি না। আল্লাহ আপু অনেক দিন পর আপনাকে দেখলাম, থ্যাংক ইউ সো মাচ। কিন্তু কেন অনেক দিন পরে? আমি তো ফেসবুকে অ্যাক্টিভ, আমি তো ফেসবুকে ডেইলি ভিডিও ছাড়তেছি 2-3টা করে করে। আল্লাহ আল্লাহ আমার এই এনার্জিটা যেন সবসময় রাখে, সবসময়। আমার একটা খুব বাজে অভ্যাস, আমি আবার ভুলে যাই, 2 দিন পরে আমি আবার ফেসবুক থেকে গায়েব হয়ে যাব। ইলমা থেকে জাস্ট কমেন্ট আসতেছে, আই লাভ ইউ। তোমার হাজবেন্ড কই? আমার হাজবেন্ড আজকে সকাল ভোরে ভোরে তার কাজে চলে গেছে। অনেকে মনে করে যে আমার হাজবেন্ডের সাথে আমি ডেইলি ভিডিও ছাড়তেছি, আমার হাজবেন্ড বাসায় থাকে সারাদিন। না, ওর যেদিন বাসায় থাকে, সপ্তাহে 1 দিন বা 2 দিন বাসায় থাকে, যখনই বাসায় থাকে আমরা একসাথে 15 থেকে 20টা ভিডিও বানায় রাখি, আর ওই 15টা-20টা আমি সপ্তাহখানিক ছাড়ি, ঠিক আছে? আর আমরা যে রিলসগুলো বানাই, এগুলো বানাইতে আমাদের এক একটা বানাইতে সর্বোচ্চ গেলে 5 থেকে 7। মা এখন ফোন দিয়েছে, যখন আমি লাইভে যাব তখন দুনিয়া সবার আমার কথা মনে পড়ে যায়, পরে ধরবো আমার। তো 15-20টা রিলস বানাই, 15-20টা রিলস বানানোর পরে হচ্ছে আমরা উইকলি এটাকে ছাড়তে থাকি 1-2টা করে করে। অ্যান্ড আর যে আমাদের মেন কাজ, যেদিন ও বাসায় থাকবে এর আগের দিন রাতে আমি হচ্ছে সব যা যা বানাবো সব কিছু হচ্ছে আমি একসাথে করে ওকে সবগুলো লিঙ্ক একসাথে পাঠাই, ও দেখে কন্টেন্টগুলা, বা আমি লিখে পাঠাই কন্টেন্টগুলা, ও রাতে বসে বসে দেখে, এর পরের দিন আমরা বাসায় বসে বসে এগুলো বানাই। আসলে সব কিছু একসাথে ম্যানেজ করাটা অনেক কষ্ট। আগে তো ভিডিও বা কন্টেন্ট যখনই বানাইতাম তখন মাথায় প্যারা ছিল না যে রান্না করতে হবে, রাতে আবার খেতে হবে, বা আব্বু খাবে, রোহিত খাবে। এখন তো মাথায় আসছে যে রান্নাও করতে হবে। সকালে যেদিন ভিডিও বানাই আমি, সেদিন আমি সকাল সকালে উঠে যাই, উঠে হচ্ছে আগে ভিডিও, মন চাইলে আগে ভিডিও বানাই ফেলি, আর যদি মনে হয় যে না আগে ভিডিও না আগে রান্না করে ফেলি, তাহলে আগে রান্না বসাই দিয়ে তারপরে ভিডিও বানাই। আর এখন ডাবল কাজ, আগে রান্না করো, এখন ঘর গুছাও, তারপরে হচ্ছে মানে আর এখন তো তাও সেহরিতে রাতে 2 বেলা করে খেতে হচ্ছে, যার কারণে রান্নাটাও বেশি করার লাগে, সো অনেক বেশি টাফ। শুধু রান্না করতে আসলে এত টাফ মনে হইতো না।